কাঁঠালের বিচি ও ডিম দিয়ে তৈরি এই মজাদার রেসিপিটি অনেকেরই অজানা। এই রান্নার স্বাদটি মাছ মাংসকেও হার মানায়। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে। নিয়ে এসেছি কাঁঠালের বিচির ভুনা রেসিপি। ডিম এবং কাঁঠালের বিচি দিয়ে এই মজাদার রান্নাটি আমি করেছি, যা আপনাদের সাথে আজ শেয়ার করছি। এই রান্নাটি গরম ভাত এবং রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। মজাদার এই রান্নাটি পারফেক্টলি করতে হলে পুরো ভিডিওটি ভালোভাবে দেখে নিন। এই কাঁঠালের বিচির ভুনাটি রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি, সাথে নিয়েছি 2টি ডিম। এখন কাঁঠালের বিচির এই উপরের সাদা অংশটাকে ফেলে দিব, তারপর যে লাল অংশটা থাকবে সেটাকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এই তো দেখুন, কাঁঠালের বিচির লাল অংশটাও পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচির উপরে সাদা অংশটা ফেলে 1 ঘন্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর সহজেই বাটনাতে ঘষা দেওয়াতে উপরে লাল অংশটা উঠে গিয়েছে। এখন এই কাঁঠালের বিচিগুলোকে আমি একটি জারে নিয়ে নিচ্ছি, এগুলোকে ব্লেন্ড করে ছোট ছোট করে নিব। এখানে কোনো পানি দিব না, কারণ এটা পেস্ট করব না, গুঁড়া করে নিব, অর্থাৎ দানাদার রাখবো। আপনারা ব্লেন্ডার জারে দিয়ে এভাবে পানি ছাড়া গুঁড়া করে নেবেন, অথবা আপনারা চাইলে এগুলাকে ছেঁচে গুঁড়া গুঁড়া করে নিতে পারেন, অথবা একেবারে কুচি করে নিতে পারেন। ওইটা সময় সাপেক্ষ, সেজন্য আমি এভাবে মিক্সিতে নিয়ে গুঁড়া করে নিয়েছি। দেখুন, অল্প সময় গুঁড়া হয়ে গেল। এগুলো এর চেয়ে বেশি মিহি করব না, দানা দানা থাকলেই খেতে ভালো লাগবে। আর অবশ্যই কাঁচা অবস্থায় এভাবে গুঁড়া করে নিতে হবে, তা না হলে এই মিক্সারটা একেবারে স্মুথ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই দানা দানা ভাবটা থাকলেই এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়। কোনো পানি দেয়নি, সেজন্য এগুলো একেবারে ঝরঝরে রয়েছে। আপনাদের সম্ভব হলে একেবারে চিকন করে কুচি করে নিতে পারেন। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে পারেন। এখন এর মধ্যে একটি তেজপাতা ছোট করে কেটে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অর্থাৎ পরিমাণ মতো লবণ। লবণটা দিলে এই পেঁয়াজটা সহজেই নরম হয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। 1.5 চা চামচ পরিমাণে রসুন পেস্ট দিয়েছি। রসুনটা এখনও বরফ রয়েছে, কারণ এটা আইস কিউবে রেখে ফ্রিজে রেখেছি, সেখান থেকে বের করে সাথে সাথে দিয়েছি। এরই মধ্যে পেঁয়াজটা একেবারেই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। এই মরিচটা অনেকটাই ঝাল, সেজন্য 1 চামচ পরিমাণে দিয়েছি। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে, সেজন্য পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। এখানে বড় সাইজের একটি টমেটো কেটে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা পারফেক্টলি কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এরই মধ্যে মশলার তেলটা উপরে ভেসে আসছে, পারফেক্টলি কষানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি দানাদার অর্থাৎ গুঁড়া করে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে একটু সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে 2-3 মিনিট নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি, কারণ পারফেক্টলি কষানো হলেই খেতে ভালো লাগবে। ছোটবেলা কাঁঠালের বিচি অনেক অপছন্দের ছিল, খেতে ভালো লাগতো না। যদি অন্য কোনো খাবার না থাকতো, শুধু কাঁঠালের বিচি থাকলে প্রয়োজনে ওই দিন না খেয়ে থাকতাম। তবে এখন ভাবি কেন খেতাম না, এত স্বাদের খাবার কেন খেতাম না। এখন অনেক কষ্ট করে কাঁঠালের বিচি প্রসেসিং করে রান্না করি, তখন রান্না করা খাবারটাই খেতে ভালো লাগতো না। এখন পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে আমি গরম পানি দিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণে। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরই মধ্যে কাঁঠালের বিচিটা পারফেক্টলি সিদ্ধ হয়ে আসবে। এই মুহূর্তে চুলার আঁচ কমিয়ে রেখেছি, অল্প আছে একটু পরপর নেড়ে ছেড়ে এই কাঁঠালের বিচিটাকে এখানে পারফেক্টলি সিদ্ধ করে নিচ্ছি। এই রান্নাটি আমি যেমন গরম ভাত দিয়ে খেতে পছন্দ করি, তেমনি পরোটা অথবা রুটি দিয়ে খেতেও ভালো লাগে, সেজন্য প্রায় এভাবেই রান্না করি। এছাড়া কাঁঠালের বিচির ভর্তা এবং শুটকি দিয়ে ভুনা খেতেও ভালো লাগে। আস্তে আস্তে আপনাদের সাথে ওই রেসিপিগুলো শেয়ার করব। একটু পরপর ঢাকনা দিয়ে ডেকে দিই, ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিই। এরই মধ্যে কাঁঠালের বিচির পানীয় ভাবটা কমে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে 4-5টি কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলোকে মাছ বরাবর একটু কেটে একসাথে রেখেছি, যেন ঝালটা পারফেক্টলি থাকে। কাঁচামরিচটা গলে গেলে একেবারে বেশি ঝাল হয়ে যাবে, যা বাচ্চাদেরকে দিতে পারবো না। আর আমরা খাওয়ার সময় কাঁচামরিচটা মেখে খেয়ে নিব। এখন এক পাশ দিয়ে আমি আর অল্প পরিমাণে তেল দিয়েছি। এই তেলের মধ্যে এখন দিয়ে দিব ডিম। এখানে 2টো ডিম দিয়েছি। ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি।
এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দিয়ে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। সাথে সাথে নেড়েচেড়ে দিচ্ছি যেন সবটাই ভালোভাবে এই কাঁঠালের বিচির ভুনাটার সাথে মিশে যায়। ভালোভাবে মিশে গেলেই খেতে ভালো লাগবে, দানা দানা ভাব থাকবে না। পারফেক্টলি মিশে গেলেই এই কাঁঠালের বিচির ভুনাটা খেতে মজাদার হয়। আমি কাঁঠালের বিচি দিয়ে কিমাও রান্না করি, সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এখন কাঁঠালের বিচিটা আমার অনেক পছন্দ, সেজন্য নানা উপায়ে রান্না করি। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়াতে কাঁঠালের বিচির সাথে ডিমটা ভালোভাবে মিশে গিয়েছে। কাঁঠালের বিচিটা কাঁচা অবস্থায় ব্লেন্ড করে দিলে একটু দানাদার হয়, খেতে ভালো লাগে। যদি সিদ্ধ করার পর ব্লেন্ড করা হয় তাহলে একেবারে স্মুথ হয়ে যায়, রান্নাটা আমার খেতে ভালো লাগে না। তবে আমি ইতিমধ্যে কাঁঠালের বিচি সিদ্ধ করে বরফি তৈরি করেছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যারা এখনো দেখেননি আমার চ্যানেলটি ঘুরে দেখে নেবেন। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে মাছের মশলা। মাছের মশলাটি আমার ঘরে তৈরি করা, আপনারা যদি চান এটি আপনাদের সাথে একদিন শেয়ার করে দিব। কে কে মাছের মশলাটি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। এরই মধ্যে পারফেক্টলি মিশানো হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে যদি এই মশলা না থাকে, এখন অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নেবেন, তাহলেই পারফেক্টলি স্বাদ পাওয়া যাবে। এরই মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে, পানীয় ভাবটা কমে গিয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে, প্যান থেকে উঠে উঠে আসছে। কারণ এটা একেবারে পাতলা রাখবো না, পাতলা রাখলে খেতে ভালো লাগবে না, তাই পানীয় ভাবটা কমিয়ে নিয়েছি। এই তো পারফেক্টলি রান্না করে নিলাম। এখন গরম ভাতের সাথে খেয়ে নেব, আর যা বেঁচে যাবে তা পরোটা দিয়ে সকালে খাবো। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবে নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।